কর্তৃপক্ষ সহ প্রশাসনের কাছে দরবার করেও কোনো সুরাহা মেলেনি। বাধ্য হয়ে কাজের দাবিতে কারখানার গেটের সামনে আমরণ অনশনে বসলেন তৃণমূল শ্রমিক সংগঠনের 105 জন লরি চালক। ঘটনা পানাগড় শিল্প তালুকের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের। বিক্ষোভকারী লরি চালকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবহন সংস্থার গাড়ি চালিয়ে আসছেন। এই পরিবহন সংস্থা বরাত না পাওয়ার কারণে তারা কর্মহীন হয়ে পড়েন। গত ডিসেম্বর মাসের 1 তারিখে যে পরিবহন সংস্থা নতুন বরাত পেয়েছে তাদের কাছে কাজের দাবি জানিয়েও কোনো কাজ হয়নি। স্থানীয় লরি চালকদের বাদ দিয়ে বহিরাগত চালকদের নিয়ে নতুন পরিবহন সংস্থা কাজ চালাচ্ছে বলে অভিযোগ। কর্তৃপক্ষকে জানানো হলেও কর্তৃপক্ষ কোনো রকম সহযোগিতা করেনি বলে অভিযোগ। এই বিষয়ে তারা দলের উচ্চ নেতৃত্বকে জানালেও কর্তৃপক্ষ দলের উচ্চ নেতৃত্বের কথা মানছে না বলে অভিযোগ। নিয়োগের দাবিতে কারখানা গেটে অনশন ধর্মঘটে বসেছেন 105 জন লরি চালক। দাবি পুরো না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। অনশনকারী লরি চালকদের দাবিকে সমর্থন জানিয়েছে বাম বিজেপি। পাশাপাশি এই বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের বিরুদ্ধে তোপ দেখেছে দুই বিরোধী শিবির। 5টা ড্রাইভার আমরা দীর্ঘদিন এখানে গাড়ি চালিয়েছি, আমাদের সেই 105টা ড্রাইভারকে পুনর্নিয়োগ করতে হবে, কিন্তু এইখানে প্লান্ট অথরিটি এবং ট্রান্সপোর্টাররা মিলে এটা গড়িমসি করছে যে ইউনিয়নের ড্রাইভার নিতে গেলে ওনাদেরকে একটু উচ্চ আকাঙ্ক্ষার মাইনে যেটা আমাদের লেবার কমিশনার থেকে ধার্য করা হয়েছে সেই সব দিতে হবে। সেই জন্য ইউনিয়ন ড্রাইভারকে টোটালটাই সাইডে রেখে বহিরাগত ড্রাইভারকে দিয়ে এখানে গাড়ি চালানোর চেষ্টা করছে। আপনারা তো রাস্তা অবরোধ করেছিলেন? হ্যাঁ, আমরা রাস্তা অবরোধ করেছিলাম। আমাদের যে এখানে আছেন থানার বড়বাবু, ওনার কথা মতন আমরা অবরোধ তুলে দিয়ে 3 দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার হয়েছিল এবং ট্রান্সপোর্টাররা এসে থানাতে এসেছিলেন এবং কোনো সুরা হয়নি। আমাদের প্লান্ট অথরিটিও গেছিলেন। টোটালটাই ট্রান্সপোর্টার এবং প্লান্ট অথরিটি সমস্ত আমাদের যারা আছেন তাদেরকে অন্ধকারে রেখে এই সবগুলো করার চেষ্টা করছেন। আমরা চাইছি যে আমাদের 105টা যে ড্রাইভার আছে তাদেরকে পুনর্নিয়োগ করা হোক। 1 মাস হয়ে গেল, নভেম্বরের 30 তারিখের পর থেকে আজকে ডিসেম্বরের 28 তারিখ হয়ে গেল। আমরা সমস্ত ডিপার্টমেন্টে প্ল্যান্ট থেকে আরম্ভ করে ট্রান্সপোর্ট সমস্ত জায়গায় গিয়ে রিজিওনাল অফিসের কাছে গিয়েও আমাদের 105টা ড্রাইভারকে যে কাজে থেকে বহিষ্কৃত করা হয়েছে, তা আমাদের এই 105টা ড্রাইভারকে এখনও পর্যন্ত কাজে নিয়োগ করা হচ্ছে না। যার জন্য আমরা প্রথমে রাস্তা অবরোধ করেছিলাম। তারপরে অবরোধ করার পরে আমাদের বুদবুদ থানার ওসি উনি বলেছিলেন 72 ঘন্টা টাইম দেন আমাকে, আমি আপনাদের কর্মসংস্থান করে দেবো, জায়গায় ফিরিয়ে দেবো এবং আপনাদের সঠিক একটা পরিবেশ আমরা তৈরি করে দেবো। সেই 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও তারপরেও আমাদের কোনো সুরাহা হয়নি, কাজের জায়গা আমরা ফিরে পাই নাই। যার জন্য আমরা সেদিনেই বলেছিলাম যে যদি আমরা আমাদের কাজের জায়গায় ফিরে না পাই তাহলে আমরা আমরণ অনশনের জন্য প্রস্তুতি নেব। যার কারণে আমরা 21 তারিখে ডিএম থেকে আরম্ভ করে লেবার কমিশন এবং সিপি, কমিশনার অফ পুলিশ, এসিপি, ওসি সমস্ত জায়গায় আমরা চিঠি করেছি। তার হার্ড কপিও আমাদের কাছে আছে, রিসিভ কপি। আমরা ওনাদেরকে বলেছি যে আমাদের দাবি মতো সমস্ত কিছু এখনও পূরণ হয়নি, যার জন্য আমরা আমরণ অনশনে যাব। ইন্ডাস্ট্রিয়াল পার্কের এইচপি গ্যাস বটলিং প্লান্ট যেটা রয়েছে সেটা প্রথম থেকেই তৃণমূলের আশ্রিত দালালদের দিয়ে পরিচালিত হচ্ছিল। তৃণমূল আশ্রিত দালালরা এই ফ্যাক্টরিটির এমএলএ, এমনকি এক সময়কার আমাদের বর্ধমান দুর্গাপুর নয়, বর্ধমান পূর্ব অর্থাৎ কাটোয়ার এমএলএ সুনীল মণ্ডল পর্যন্ত এই কারখানায় তোলাবাজি করে গেছেন। তারই ফলস্বরূপ আজকে শ্রমিকদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। কারণ শ্রমিকরা সবসময়তেই চায় তাদের ন্যায্য দাবি পূরণ হোক, শ্রমিকরা চায় তাদের ন্যায্য মজুরি পাওয়া হোক। কিন্তু এক্ষেত্রেও কাটমানির একটা বড় অংশ শাসক দলের মাধ্যমে পরিচালিত হয়েছে বিগত কয়েক বছর ধরে। আর সম্প্রতি এখানে যে ঠিকাদার পরিবর্তন ঘটেছে, ঠিকাদার পরিবর্তন ঘটার পরে নতুন ঠিকাদার বহিরাগত শ্রমিক নিয়ে এসছে, যেটা আমরা কোনোভাবেই সমর্থন করি না। কারণ যারা কাজ করছিল এখানে, যাদের এই কাজের উপর যাদের সংসার অতিবাহিত হচ্ছিল, তাদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে। কন্ট্রাক্টর যেই হোক, শ্রমিকদের কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। আমরা শ্রমিক স্বার্থে একটা কথাই বলবো, যে শ্রমিকরা এখানে কাজে বহাল ছিল তাদেরকে যা বঞ্চনা করা হয়েছে সে তো হয়েছেই, কিন্তু তারপরেও তাদের পেটের ভাত যেন না কেড়ে নেওয়া হয়। পেটের ভাত যদি কেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু আমার দল এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে এবং এর বিরুদ্ধে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিচ্ছি, পূর্ণ আশ্বাস। যারা হাঙ্গার স্ট্রাইক করছে তাদের দাবি
মূলত হচ্ছে যে তাদেরকে কাজ দিতে হবে, তাই তো? এখন বাইরে থেকে লেবার এখানে সব কারখানাতেই নিয়ে আসছে, এটা আমরা প্রথম থেকেই বিরোধিতা করি যে লোকাল ছেলেদিকে যদি না নেওয়া হয় তাহলে হচ্ছে তারা যাবে কোথায়? সমস্ত বিষয়টা হচ্ছে বাইরে থেকে লেবার নিয়ে এসে যদি করে, কিন্তু জমি দেওয়ার সময় আমাদের কথা ছিল যে স্থানীয় লেবার দিকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের কাছে যা খবর HPCL ড্রাইভার যারা আছে এবং যারা হচ্ছে যে কন্ট্রাক্টর আছে গাড়ির, তারা হচ্ছে যে সমস্ত বিষয়টা হচ্ছে যে তারা হুমজিগুলো করছে, সাধারণ যে লেবারদের যে পয়সা, সে পয়সা এরা ঠিক মতন দেয় না। নিজেরা রাষ্ট্রায়ত্ত কারখানা বলে, কিন্তু হচ্ছে যে তারা হচ্ছে এই জিনিসটা করে না। তৃণমূলের যে শ্রমিক সুরা তৃণমূলের বিষয় এটা নয়, তৃণমূল শ্রমিক সংগঠন অ্যাকচুয়াল যেটা বলতে হয় যে দক্ষিণপন্থী কোনো হচ্ছে শ্রমিক সংগঠন সর্বদা হচ্ছে মালিকের পথ অবলম্বন করে, মালিকের স্বার্থ তারা দেখে। অ্যাকচুয়াল হচ্ছে বামপন্থী শ্রমিক সংগঠন ছাড়া শ্রমিকদের কোনো দিন কোন পৃথিবীর ইতিহাসে কোনো দিন তাদের সমস্যার সমাধান হয়নি। দক্ষিণপন্থী ইউনিয়ন কখনোই হচ্ছে মালিক শ্রেণীর বিরুদ্ধে যেতে পারে না। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।